ওয়েলকাম টু মাই কিচেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা? আই হোপ সবাই খুব খুব ভালো আছেন। আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। তো আজ একদম আমার সরাসরি কিচেনে নিয়ে এসেছি আপনাদেরকে। আজ আপনাদেরকে আমার পুরো কিচেনটাই একটু দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার কিচেনটি যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথেই থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। আশা করি কোথাও না কোথাও অবশ্যই ভালো লাগবে। তো কিচেন হচ্ছে একটা বাসার একটা প্রাণকেন্দ্র, যেখানে সকলের বেঁচে থাকা রুষ্ট খাদ্য সেটাই আমরা গৃহিণীরা তৈরি করে থাকি সারাদিন ধরে। আমাদের গৃহিণীদেরকে কিন্তু সারাটা দিনের বেশিরভাগ সময় কিচেনে কাটাতে হয়। তো এই কিচেনটা যদি একটু পরিপাটি গোছানো হয় তাহলে কিন্তু গৃহিণীদের মনটাই ভালো হয়ে যায়। আর আমার মনে হয় সব গৃহিণীরাই কিন্তু তাদের কিচেনটাকে পরিপাটি গুছিয়ে রাখতে পছন্দ করে এবং ভালোবাসে। তো আমার তো খুবই ভালো লাগে কিচেন গুছিয়ে রাখতে। আরও ভালো লাগে কিচেনের জন্য কেনাকাটা করতে এবং কেনাকাটা দেখতেও। মানে আমাদের গৃহিণীদের কেনাকাটা কিন্তু কিচেনের জন্য কোনোদিনও শেষ হবে না। তো এই যে এই কিচেন সেলফ যেটা দেখছেন আপনারা হোয়াইট কালারের, এটা কিন্তু অনেকে আপনারা খুবই পছন্দ করেছেন। এটা কিন্তু রিসেন্ট নতুন আমি এটা নিয়েছি এবং অর্গানাইজেশন করেছি। তো এটা কিন্তু দাঁতে কিচেনের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো সামান্য ছোট ছোট জিনিসেও কিন্তু আমরা কিচেনটাকে অনেক সুন্দর করে সাজাতে পারি, খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না। তো আমার কিচেনে যা আহামরি খুব দামি দামি জিনিস আছে তা কিন্তু নয়। আমি আমার মতো করে আমার সাধ্য অনুযায়ী কিন্তু আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আপনাদের যার যেটাই থাকুক না কেন নিজেদের সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে নিলে এমনিতেই ভালো লাগে দেখতে। তো এই যে এটা একটা ছোট্ট অর্গানাইজার, এটাও আমি খুব অল্প টাকা দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই সেলফটা। তো আর এই সেলফের উপরে যে সাদা সাদা যে সিরামিকের জার, এগুলো আমার ভীষণ পছন্দের। তো এগুলোতে আমি লবণ, চিনি এই ধরনের জিনিসপত্র রাখি, চা পাতা, এরপরে গোটা মশলা, এগুলো কিন্তু কিচেনের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। এই যে হোয়াইট কালার হওয়াতে অনেকটা ফুটে ওঠে। তো এর দাম যে খুব বেশি তা কিন্তু নয়, খুবই কম দামে নিয়েছি আমি এগুলো। তার এরপরে যেটা গ্লাস সেলফ, এটা কিন্তু আমার ভাড়া বাসার কিচেন। তো আমি কিন্তু বাড়িওয়ালাকে বলে এটা আমরা নিজেরা লাগিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু কিচেনের ক্যাবিনেট নিচে আছে, উপরে কোনো ক্যাবিনেট নেই। তো এই গ্লাস সেলফ যেটা সেটা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। আর এখানেও কিছু আমি টুকিটাকি জিনিস দিয়ে অর্গানাইজ করে রেখেছি। তো আমার খুবই ভালো লাগে মানে সাজাতে ঘর বাড়ি। তো এই যে প্ল্যান থাকবে কিচেন সাজাবো, কিন্তু যে কোনো ঘর সাজাবার প্ল্যান থাকবে না তা কি কখনো হয়? তো আমার বাসায় আনাচে কোনাচে কিন্তু আপনারা প্ল্যান দেখতে পাবেন, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো। তো আমার বাসায় ইনডোর প্ল্যান্ট বেশি হয়, যেহেতু রোদ আসে না, তো ইনডোর প্ল্যান্টগুলো বেশি হয়। তো যেখানে কিন্তু আমি একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি। আর এই যে আঙ্গুর যেটা ঝুলিয়ে রেখেছি, তো এটা এত ভালো লাগে আমার দেখে, কিন্তু একদম রিয়েল মনে হয়। খুবই ভালো লাগে জিনিসটা দেখতে আমার কাছে। আর এই যেখানে কিন্তু হুক আটকে আমি কিছু কিছু জিনিস হ্যাং করেছি। তো বাড়িওয়ালা যেহেতু যে ট্রান্সপোর্টও করতে দেয় না, তো অনেক উপরে এগুলো আটকাতে হয়েছে হুকগুলো। আর এখানে ছোট্ট একটা আমি দিয়েছি থালা বাসনের র্যাক। তো এটাও কিন্তু আমি হ্যাং করে রেখেছি। এটা ওয়াল ফুটা করি নাই, আমি হ্যাং করে দিয়েছি তার দিয়ে আর কি, যে স্ট্রে যে তার থাকে সেগুলো দিয়ে কিন্তু হ্যাং করে রেখেছি, মানে ঝুলিয়ে রেখেছি আর কি সিঙ্কের উপরে। এটা এভাবে হ্যাং করে রাখাতে সুবিধা হয়েছে, জায়গাটা অনেক বেঁচে গিয়েছে। তো এক্সট্রা এখানে আর স্পেসটা লাগে নাই আমার। তো এই জায়গাটা অনেক খোলামেলা রাখতে পেরেছি। তো এই যেটা হচ্ছে আমার সিঙ্ক এরিয়া। আর এখানে যে স্পুন হোল্ডারগুলো কিনে রেখেছি দুইটা, আর সাথে যে একটা রিয়েল প্ল্যান্ট আছে। আর এই যেটা একটা ছোট্ট অর্গানাইজার, এখানে ছোটোখাটো জিনিসগুলো রেখেছি। তো এখন কিন্তু এত কম কম টাকায় অনেক ছোটোখাটো খুবই সুন্দর সুন্দর অর্গানাইজার পাওয়া যায়, যেগুলো আমাদের ঘর সাজাতে কিংবা অর্গানাইজ করতে অনেকটা হেল্প করে। এটা কিন্তু হুকের সঙ্গে আটকানো, যেমন আঠা থাকে, এটা দিয়ে কিন্তু আটকে যায় সুন্দরভাবে। তো ছোটোখাটো জিনিসগুলো ওখানে রাখলে পারে হাতের কাছে খুঁজে পাওয়া যায় খুব সুন্দরভাবে। তো আমার কাউন্টার টপটা বেশ লম্বা, ছোট না। আর এই যে আমার কিচেনে কিন্তু দুই পাশে ছোট ছোট জানালা আছে, আর একটা দরজাও আছে, মানে বেলকুনি আছে আমার কিচেনে। তো বেলকুনি আছে যার কারণে আমার কিচেনটা আরো বেশি ভালো লাগে, যে রান্না করতে করতে কিন্তু আমার একটু করে বাইরে যেতে পারি আবার আসতে পারি, এরকম আর কি। অতটা গরম লাগে না এই যে খোলামেলার কারণে। তো এই যে সিঙ্কের নিচে আমি একটা বড় পাপোশ দিয়ে রেখেছি, যে
থালা বাসন ওয়াশ করার সময় কিন্তু পানিটা ছিটে পড়ে। আর নিচে এই পাশে কিন্তু 3টা ক্যাবিনেট করা আছে। তো এই ক্যাবিনেটগুলোতে যার মধ্যে জায়গা আছে, মানে একটাতে আছে শুধু বক্স রেখেছি আমি, একটা ক্যাবিনেটে শুধু ইউজ করা হাঁড়ি বাসনগুলো সেগুলো রেখেছি। আর যেটা সিঙ্কের নিচে ক্যাবিনেট, এটাতে ওয়াশেবল জিনিসপত্র যেগুলো হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, এরপরে হচ্ছে পাউডার হুইল যা থাকে সবগুলো এখানেই থাকে এই পাল্লার নিচে। আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন কিচেন ঘষা মাজা করতে দিন পার করে দিই। তো এই যে দেখেন ফ্লোরটা, তো ফ্লোরটা কিন্তু অনেক পরিষ্কার থাকে আমার, বিশেষ করে কিচেনের ফ্লোর। আর মানে চুলার পাশটা ওয়ালটা যদি নোংরা থাকে এত ভালো খারাপ লাগে আমার, মানে কি বলবো, একদম আমার ভালো লাগে না। তো আমি সবসময় চুলার দেয়াল যেটা সেটা একদম ক্লিন করে রাখি, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ফ্লোরটা একদম পরিষ্কার করে রাখি। একটু যদি নোংরা হয় আমার কাছে একদম মনে হয় যে কেমন কাজের মেলাশয় থাকে না, কিন্তু আমি নিজে ঘষাঘষি করি। তো এই যে এখানে কিন্তু একটা ক্যাবিনেট, এটা কিন্তু আমি নিজেরাই করে নিয়েছি, এটা বাড়িওয়ালাদের ছিল না। এখানে যেহেতু উপরে ক্যাবিনেট নাই, তো এখানে এটা সেট করে দিয়েছি ক্যাবিনেটটা। তো এই ক্যাবিনেটটা এখানে রাখাতে আমার অনেক সুবিধা হয়েছে। যে দেখেন যত রকমের ইউজ করা জিনিসপত্র, গ্রোসারিস আইটেম, এরপরে থালা বাসন সবই এখানে এটে গিয়েছে, সবই রাখি এখানে। এই যে এগুলো যেগুলো আছে এগুলো সবই, যে এগুলো সবসময় লাগে আমার, যেগুলো মানে প্লেট বাটি সেগুলো এখানে রেখেছি। আর ডাইনিং স্পেসে তো বড় আছে একটা ওয়াল ক্যাবিনেট, সেখানে থাকে। আর অফিস যেগুলো করি সেগুলো এখানে রেখেছি হাতের কাছে। ব্লেন্ডারে জার এগুলো এখানে রাখি, রান্নাঘরে যা যা লাগে সব এখানে রেখেছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে পুরো লুকটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের, 2 পাল্লা খুলে ফেলেছি। আর নিচে কিন্তু 3টা ড্রয়ার আর একটা পাল্লা আছে। তো এখানে আমার কিছু প্রয়োজনীয় ফ্রাই প্যান, ননস্টিক এগুলো সব রাখা আছে। কিছু গ্রোসারিজ আইটেমগুলো রাখি আমি ড্রয়ারে, নিচের 3টা ড্রয়ারে। তো এই যে এরকমই। তো এই ক্যাবিনেটটা কিন্তু কয়েকদিন আগে আমি অর্গানাইজ করেছি, আমার ভিডিও আছে দেওয়া চ্যানেলে, কিচেন ক্যাবিনেট অর্গানাইজেশন, সেটা আপনারা দেখে আসতে পারেন চাইলে। তো যেখানে কিন্তু কিছু গ্রোসারিস আইটেম রাখি, কিছু টাওয়েল, কিচেন কিছু জিনিসপত্র সব রাখা হয় এখানে। তো এই যে পাশে কিন্তু একটা ছোট্ট টেবিল আছে আমার, রান্না করা খাবার এখানে বেশিরভাগ রাখা হয় আমার। ছোট বললে ভুল হবে, বেশ বড়। তো এখানে কিন্তু সবজির যে ঝুড়ি সেটাও থাকে, এরপরে কিচেন টিস্যুটা রাখি, এরপর হচ্ছে ব্লেন্ডার যে মেশিন সেটাও এখানে থাকে। এখানে যেহেতু সুইচ করা আছে, তো এখানে মশলা টসলা যা লাগে এখান থেকে কিন্তু ইয়ে করা যায়, মানে বেটে নেওয়া যায় আর কি ব্লেন্ডারে। তো এই যেখানে একটা ছোট্ট আমি ব্লেন্ডার হ্যাং করে রেখেছি। তো কিচেন আমি কোনো অংশ কিন্তু বাদ দিই নাই, সব জায়গায় পর্যাপ্ত ব্যবহার করেছি আর কি আমি। তো এই যে কিচেন, এটা দরজা, তো এটাতে কিন্তু হুক আটকানো ছিল আগে থেকে। তো এখানে আমি রুটি আর পরোটা ভাজা তাও 2টা হ্যাং করে দিয়েছি এখানে। আর এই যে একটা স্টের ফ্রাই প্যান, সেটাও এখানে হ্যাং করে রেখেছি। আর এটা হচ্ছে আমার শোভন রাখার এরিয়া। তো এখানে যে ছোট্ট একটা জানালা দিয়ে আছে, তো এটা আমি সবসময় চাই যে ক্লিন রাখতে, যাতে কালি ঝুলি না হয়, নোংরা না থাকে। যে ওয়ালটার এই যে জানালাটা সবসময় দেখবেন যে চুলার পাশটাই কিন্তু বেশি নোংরা হয়, যেখানে চুলা থাকে ওই জানালাটার ওই পাশটা। তো এটা যদি আমরা প্রতিদিন ক্লিন করে নিই তাহলে কিন্তু আমাদের আর কষ্ট হয় না, এবং পরিষ্কারও থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। তো যেটা হচ্ছে আমার গ্যাস বার্নার, এটা হচ্ছে গাজ স্মিসের গ্যাসের চুলা। তো এটা খুবই ভালো, এটা হচ্ছে মার্বেল গ্লাস বলে, এটা অনেক মোটা হেভি। তো এটা প্রায় 5 বছর ধরে আমি ইউজ করছি, খুবই ভালো চুলাটা, ভালো সার্ভিস দিচ্ছে, অনেক হেভি। তো এই যে এখানে একটা প্ল্যান্ট রেখেছি আমি, রিয়েল প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এখানে রেখেছি। তো বললাম না যে আমার বাসায় আনাচে কোনাচে শুধু কিন্তু মানি প্ল্যান্ট দেখতে পাবেন আপনারা। তো এখানে নিচে 2টা ছোট্ট ক্যাবিনেট করা আছে। তো চুলার এটা কিন্তু সম্পূর্ণ আলাদাই পাশে করা। তো রিয়েল প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে। দেখবেন যে কোনো জায়গায় ঘরের যদি একটু রিয়েল প্ল্যান্ট রাখা হয়, সেই জায়গাটার কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায়, ঘরে মনে হচ্ছে প্রাণ ফিরে পায়। তো আমার তো খুবই ভালো লাগে গাছ দিয়ে ঘর সাজাতে। তো এই যে ফ্লোরটা দেখেন, তো আমার কিচেনটা যে খুব ছোট তা নয়, বেশ বড়। চারিপাশে কিন্তু অনেকটা জায়গা আছে, কিচেনের এপাশ থেকে রেখে মাঝখানে অনেকটা জায়গা। তো আমার এই ছোট্ট কিচেন সাজানো গোছানো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জিনিসটা ভালো লেগেছে, আমার জানতে পারলে খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর জবাব দিতে আমার খুবই ভালো লাগে। এই যে ফ্লোরটাতে অনেকটা বড় জায়গা, এখানে কিন্তু 10-12 জন মানুষ ইজিলি দাঁড়িয়ে থাকতে পারবে।
কোনো সমস্যাই হবে না। কিন্তু একটা প্রবলেম যে একটু রোদটা আসে না, এটাই প্রবলেম আমার বাসায়। তাছাড়া কিন্তু অনেক খোলামেলা, বেশ বড় সড়ো বাসা। যেভাবে দেখেন এভাবে সাজানো আমার কাউন্টার টপটা, আর এটা এভাবে সাজানো আছে। আর এই যেখানে পর্দা হ্যাং করে দিয়েছি আমি, যে পাশের বিল্ডিং থেকে ওদের ওখানে বেলকুনি আছে কিন্তু দেখা যায়, যার কারণে যখন এর কিচেনে থাকি বেশিরভাগ সময় দরজার পর্দাটা টেনে দিই। কিচেনে কিন্তু বেলকুনি আছে, ছোট্ট একটা বেলকুনিও আছে। তো কিচেনের সাথে একটা বেলকুনি থাকলে কি যে সুবিধা হয় যে কি আর বলবো। দেখা যায় যে বড় বড় হাঁড়ি বাসন কিন্তু ওখানে ধোয়া হয়, মাছটা যেগুলো ধোয়া হয়, ময়লা ঝুড়িটা রাখা হয়, অনেক কিছু। তো আমি কিন্তু ওখানে একটা থালা বাসন রাখার র্যাকও রেখেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেলকুনিতে। তো এই যে এটা হচ্ছে আমার কিচেনের বেলকুনি। তো এখানে কিন্তু আমার অনেক গাছ রাখা আছে। এবার বেলকুনিতে দিনের বেশিরভাগ সময় মানে 1 ঘন্টা রোদ পায় আর কি, 11 থেকে 12টা পর্যন্ত এখানে রোদ আসে। তো গাছগুলো কিন্তু এখানে খুব ভালো হয়। তো এখানে স্পাইডার প্লান্টের গাছের কালেকশন অনেক বেশি ছিল আমার, অনেকগুলো ছিল প্রায়, এখন তো একটু অনেকটা মরে গিয়েছে। তো এখানে এই স্পাইডার প্লান্টটা খুবই ভালো হয় এখানে, এই বেলকুনিতে রাখলে পারে। আর অন্য কিছু প্লান্টও রেখেছি। তো 1 ঘন্টা রোদ পাওয়ার কারণে কিন্তু এখানে প্ল্যান্টটা ভালো রাখা যায়, মানে হয় আর কি। এই যে অনেকটা প্ল্যান্ট আছে এখানে। তো এখানে একটু সেলফের মতো রাখা আছে, সেখানে কিছুটা রেখেছি ছোট ছোট টবগুলো, মানি প্ল্যান্ট আছে, তারপরে হচ্ছে যে অনেক রকমের আছে আর কি প্ল্যান্ট। বেশিরভাগ স্পাইডার প্ল্যান্টই আছে, এতে লাকি ব্যাম্বু আছে। তো এটা রোদে পেয়ে কিন্তু খুব ভালো হয়েছে। এটা ঘরের ভিতরে ছিল, তো একটু বাইরে নিয়ে এসে রেখেছি এটাকে। তো এই যে পাশে হচ্ছে আমার এই যে একটা ঝুড়ি রাখা আছে, মানে প্লাস্টিকের একটা রাখা আছে। এখানে হাঁড়ি বাসন টুকটাক রাখা হয়, এখানে প্লাস্টিকের ডিব্বা বল যা আছে সব কিছু কিন্তু এখানে রাখা হয়। কিচেনে তো এত জায়গা ধরে না, তো একটা কিচেনের জন্য কিন্তু অনেক জায়গা লাগে। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।